আয়ুষ্মান ভারত প্রকল্পে ব্যাপক সাড়া। রায়গঞ্জে 19 নম্বর ওয়ার্ডে আবেদন শিবিরে উপচে পড়া ভিড়। রাজ্যে নতুন সরকার গঠনের পর সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করতে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের বহুল আলোচিত আয়ুষ্মান ভারত প্রকল্প। সেই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসা সুবিধা পাবেন। প্রকল্প চালু হওয়ার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে আবেদন করার জন্য সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। সোমবার সেই ছবিই ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে 19 নম্বর ওয়ার্ডে। এদিন ওয়ার্ড এলাকায় আয়োজিত হয় আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তকরণের একটি বিশেষ আবেদন শিবির। সকাল থেকেই বহু মানুষ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শিবিরে উপস্থিত হন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিতে দেখা যায় সাধারণ মানুষকে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা এবং নিম্ন আয়ের পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত সরকারি নিয়ম মেনেই প্রত্যেক আবেদনকারীর নথি যাচাই করে আবেদন গ্রহণ করেন। 19 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। অনেকেই এখনো প্রকল্পে আবেদন করার পদ্ধতি বা প্রয়োজনীয় নথি সম্পর্কে অবগত নন। সেই কারণে ওয়ার্ড স্তরে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এলাকার কোনো যোগ্য বাসিন্দা সরকারি স্বাস্থ্য পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত না হন। শিবিরে উপস্থিত বহু মানুষ জানান, আগে বড় ধরনের চিকিৎসা খরচ বহন করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন ছিল। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ায় এখন অনেকটাই স্বস্তি মিলবে বলে তাদের আশা। সরকারি সহায়তায় উন্নত চিকিৎসার সুযোগ পাওয়ার সম্ভাবনায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আশাবাদ স্পষ্ট। আয়োজকদের দাবি, প্রথম দিনেই প্রত্যাশার তুলনায় অনেক বেশি মানুষ আবেদন করতে আসেন, ফলে শিবির ঘিরে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আগামী দিনেও এই ধরনের শিবিরের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। আপনার নামটা যদি বলেন। আমার নাম রানা চক্রবর্তী, রায়গঞ্জ টাউন মন্ডল ভাইস প্রেসিডেন্ট, 19 নম্বর ওয়ার্ড প্রমুখ। এটাও 19 নম্বর ওয়ার্ডে আয়ুষ্মান ভারতের কার্ড করে দেওয়ার জন্য গতকাল আপনারা মাইকিং করেছিলেন, কেমন রেসপন্স পাচ্ছেন? মানে অ্যাকচুয়াল আয়ুষ্মান কার্ডের যে মানে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব, সেটা আমাদের স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের। তো সেই দিদিরা আমার কাছে এসে বলল যে বাড়ি বাড়ি দিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে, যদি আপনারা একটা ক্যাম্প করে দেন। তো আমি আমাদের মাইকিং করিয়েছি, 19 নম্বর ওয়ার্ড বিজেপির কমিটির তরফ থেকে একটা নিঃশুল্ক ক্যাম্প বসানো হবে। সেই ক্যাম্পের আয়োজন আমি করিয়ে দিয়েছি। আর 5 জন যারা স্বাস্থ্যকর্মী দিদিরা এসছেন, আর আমার বিজেপির কর্মীরা আছেন, তার মধ্যে ইন্দ্রজিতা দাস আছেন, সবাই কাজ করছে। আর আমি টোটাল অবজার্ভ করছি সিস্টেমটা। তো ব্যাপক সাড়া পেয়েছি, পাড়ার সবাই এসছে। যাদের যাদের বাড়িতে অন্নপূর্ণা ভাণ্ডারের কার্ড পৌঁছে যায়নি, তারা সবাই চলে এসছে, তাদের পরিষেবা প্রদান করা হচ্ছে। ওই ভাণ্ডারের প্রচুর লোকের হ্যাঁ, এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, এবং যাদের 3 তলা 4 তলা বাড়ি তারা অ্যাপ্লাই করেছে, তাদের টাকা ঢুকে গেছে। আচ্ছা। যেটা বারংবার বিজেপি গভর্নমেন্ট বলেছিল যে না, যারা চাকরি করে, যাদের 3 তলা বাড়ি বা 4 তলা বাড়ি, তারা এই আওতার মধ্যে আসবে না। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ তারা আওতার মধ্যে এসছে, এবং এটার কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, যাদেরকে দিয়ে এই সার্ভে করা হয়েছিল তারা প্রত্যেকেই তৃণমূলের ক্যাডার। এইটাই কি তার কারণ মনে হয় আপনার? না, এটা জনগণ বলছে ঠিকই তৃণমূলের ক্যাডার। অ্যাকচুয়ালি যারা কাউন্সিলর ছিলেন, তাদের যে পিএরা ছিল, তাদেরকে ওরা মিউনিসিপ্যালিটিতে অ্যাজ এ ক্যাজুয়াল স্টাফ জয়েন করিয়েছে। তো এখন তো মিউনিসিপ্যালিটি এসডিওর তত্ত্বাবধানে রয়েছে। তো এসডিও অ্যাকর্ডিং টু সিস্টেম ওই ক্যাজুয়াল স্টাফদের দিয়েছে। এবার তারা গিয়ে পাড়ায় পাড়ায় হয়তো পার্সিয়াল কী করেছে, এরকম খবর আসছে, কিন্তু দেখা হচ্ছে। আর যাদের যাদের হয়নি, যারা যোগ্য, তারা প্রত্যেকেই পাবে। এখনো প্রসেসিং চলছে। বলছি, এখানে কি কারণে এসছেন? আমরা এই যে আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য ফর্ম নেওয়ার জন্য আয়ুষ্মান ভারতের কার্ডের ফর্ম পেলেন? আমার ফর্ম এখনো খুঁজে পাওয়া যায়নি। এখনো খুঁজে পাওয়া যায়নি। ফর্ম আসেনি। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি? 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 19 নম্বর। বলছি যে এইটা যে আয়ুষ্মান ভারতের কার্ড করে দেওয়া হবে, সেটা কি আগের থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল? মাইকে অ্যানাউন্সমেন্ট করেছিল গতকাল। কি মনে হচ্ছে যে হয়ে যাবে? পাওয়া যায়, বলছি যে 4 দিন এখানে ক্যাম্প বসবে, 4 দিনের মধ্যে ফর্ম নেওয়া হবে, ডোর টু ডোর দেবে তারা। কেমন লাগছে যে বিগত দিনে সেই স্বাস্থ্যসাথী কার্ড আর আজকের দিনে আয়ুষ্মান ভারত? আয়ুষ্মান ভারত হলে ভালো, বেটার। ওটা ভারতবর্ষে ফেসিলিটি পাওয়া যায়। আয়ুষ্মান আর স্বাস্থ্য পরিষেবা যেত না, তাই না? আয়ুষ্মান
হলে গোটা ভারতবর্ষে আমরা ফেসিলিটি পাচ্ছি, এটাই সুবিধা মানুষের হবে।